বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ইসলামাবাদে ইরান এবং আমেরিকার যে আলোচনা, সেই আলোচনা থেকে কোনো নিট ফল না বেরোনোর পর যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আমেরিকা ফিরে গেছেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব বিষয়টা শুনে একটা বড় টুইট করেছেন। সেই টুইটটাতে তিনি যেটা লিখেছেন সংক্ষিপ্ত আকারে, সেটা আমি আপনাদেরকে বলছি। তিনি প্রথমে বলেছেন যে ব্যাপারটা হলো সভাটা ভালোভাবেই সম্পন্ন হয়েছে, বেশিরভাগ বিষয়ে সম্মতি হয়েছে, কিন্তু একটি মাত্র বিষয় সত্যি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ পারমাণবিক অস্ত্র, সেটিতে সম্মতি দেওয়া হয়নি। অবিলম্বে কার্যকরভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করতে ইচ্ছুক যে কোনো এবং সমস্ত জাহাজকে অবরোধ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ ওই হরমুজ দিয়ে কোনো জাহাজে এখন আমেরিকা যাতায়াত করতে দেবে না। অর্থাৎ কিছু জাহাজ যাতায়াত করছে, কিছু জাহাজ করতে পারছে না, ইরানের মতামতে সেটা আর হবে না। অবিলম্বে এই পর্যায়ে আমরা সকলের প্রবেশ ও প্রস্থানের অনুমতি এই ভিত্তিতে পৌঁছাবো, কিন্তু ইরান কেবল এই কথা বলে তা হতে দেয়নি যে ওখানে কোথাও একটি মাইন পাওয়া থাকবে যা তারা ছাড়া কেউ যায় না। অর্থাৎ ইরান বলছে ওখানে মাইন পাতা আছে, আমরাই জানি, আর কেউ জানো, অত ওখান দিয়ে কেউ যাতে আমরা না বললে প্রবেশ এবং প্রস্থান করতে না পারে। এই যে বিশ্বব্যাপী চাঁদাবাজি, বিভিন্ন দেশের নেতারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাঁদাবাজির শিকার হবে না। আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা এখন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করার নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল দিয়েছে। অর্থাৎ যারা ইরানকে চাঁদা দিয়ে পারাপার করেছে তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করেছি। যারা অবৈধ টোল দেবে তাদের কেউই গভীর সমুদ্রে নিরাপদ পথ পাবে না। আমরা প্রণালীতে ইরানিদের পেতে রাখা যে মাইনগুলো আছে সেগুলো আমরা ধ্বংস করা শুরু করব। যে কোনো ইরানি আমাদের দিকে বা শান্তিপূর্ণ নৌযানের দিকে গুলি চালে তাকে জাহান্নামে উড়িয়ে দেওয়া হবে। ইরান অন্য সবার চেয়ে ভালো জানে কীভাবে এই পরিস্থিতির অবসান ঘটাতে হয়েছে। ইতিমধ্যেই তাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। তাদের নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী নেই, তাদের বিমান ধ্বংসকারী ব্যবস্থা, রেডার অকেজো, খোমেনি এবং তার বেশিরভাগ নেতা মৃত, এই সব কিছুই তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কারণে। অবরোধ শীঘ্রই শুধু হবে অন্যান্য দেশে অবরোধে জড়িত হবে। ইরানকে অবৈধ চাঁদাবাজির থেকে লাভবান দেওয়া হবে না। তারা টাকা চায় এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ তারা পারমাণবিক শক্তি চায়। এছাড়া উপযুক্ত মুহূর্তে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত ও সজ্জিত, এবং আমাদের সামরিক বাহিনী ইরানের যা কিছু অবশিষ্ট আছে তা নিশ্চিত করে দেবে। অর্থাৎ ইটস এ সিরিয়াস থ্রেট টু ইরান বাই মিস্টার ট্রাম্প। অর্থাৎ প্রথমত হচ্ছে তাদের সেনাবাহিনী হরমুজ প্রণালী খুলবে, দ্বিতীয়ত হচ্ছে কোনো জাহাজ যাতায়াত করতে দেবে না, তৃতীয়ত হচ্ছে যারা চাঁদা দিয়ে যাতায়াত করছে তাদেরকে খুঁজে বের করা হবে, চতুর্থ হচ্ছে যারা যাতায়াত করবে তারা ফ্রি যাতায়াত করবে, কাউকেই চাঁদা দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। আমেরিকা তো নিজেরা চাঁদা দিয়ে যাতায়াত করবেই না। ইরানের সব ধ্বংস হয়ে গেছে, কীভাবে ধ্বংস হয়েছে তা তারা জানে। এরপরে আমরা তাদের পুরোপুরি ধ্বংস করার জন্য প্রস্তুত। ধন্যবাদ।